আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতিবাদ, ন্যাচারালিজম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতিবাদ, ন্যাচারালিজম। ভাববাদী দর্শনের বিকল্প হিসাবে পাশ্চাত্য দেশে আর একটি দার্শনিক মতবাদ একসময় বিশেষভাবে চিন্তাশীল মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। ভাববাদী দর্শনের বিকল্প হিসাবে পাশ্চাত্য দেশে আর একটি দার্শনিক মতবাদ একসময় বিশেষভাবে চিন্তাশীল মানুষদের দৃষ্টি আকর্ষণ করেছিল। বিশ্বজগৎ সম্পর্কে এই মতবাদকে বলা হয় প্রকৃতিবাদ। বিশ্বজগৎ সম্পর্কে এই মতবাদকে বলা হয় প্রকৃতিবাদ। প্রকৃতিবাদকে ভাববাদী দর্শনের বিপরীত হিসাবে বিবেচনা করা যায়। প্রকৃতিবাদকে ভাববাদী দর্শনের বিপরীত হিসাবে বিবেচনা করা যায়। এই চিন্তাধারা অনুযায়ী বিশ্ব প্রকৃতি যা ইন্দ্রিয়গ্রাহ্য, এই চিন্তাধারা অনুযায়ী এই বিশ্ব প্রকৃতি যা ইন্দ্রিয় গ্রাহ্য, তাকে প্রত্যক্ষ করা যায়, তাই হলো বাস্তব। এই চিন্তাধারা অনুযায়ী এই বিশ্ব প্রকৃতি যা ইন্দ্রিয় গ্রাহ্য, যাকে প্রত্যক্ষ করা যায়, তাই হলো বাস্তব। এই চিন্তাধারা অনুযায়ী এই বিশ্ব প্রকৃতি যা ইন্দ্রিয় গ্রাহ্য, যাকে প্রত্যক্ষ করা যায়, তাই হলো বাস্তব। বাকি সব কিছু মিথ্যা। বাকি সব কিছু মিথ্যা। ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু জগতের বাইরে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু জগতের বাইরে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। এই মতবাদে বিশ্বাসী দার্শনিকগণ মনে করেন মানুষও বস্তু জগতেরই অংশ। এই মতবাদে বিশ্বাসী দার্শনিকগণ মনে করেন মানুষও বস্তু জগতেরই অংশ। অর্থাৎ প্রকৃতিবাদীগণ বিশ্বজগতের স্বরূপ, পরিবর্তন এবং ঘটমান অবস্থা ইত্যাদি সবকিছুকেই নৈবত্তিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিচার করার চেষ্টা করেছেন। প্রকৃতিবাদীগণ বিশ্বজগতের স্বরূপ, পরিবর্তন এবং ঘটমান অবস্থা ইত্যাদি সবকিছুকেই নৈবত্তিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিচার করার চেষ্টা করেছে। তাহলে আমরা কি দেখলাম? এই চিন্তাধারা অনুযায়ী এই বিশ্ব প্রকৃতি যা ইন্দ্রিয় গ্রাহ্য, যাকে প্রত্যক্ষ করা যায়, তাই হলো বাস্তব। বাকি সব কিছু মিথ্যা। ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু জগতের বাইরে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। এই মতবাদে বিশ্বাসী দার্শনিকগণ মনে করেন মানুষও বস্তু জগতের অংশ। অর্থাৎ প্রকৃতিবাদীগণ বিশ্বজগতের স্বরূপ, পরিবর্তন এবং ঘটমান অবস্থা ইত্যাদি সবকিছুকেই নৈবত্তিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিচার করার চেষ্টা করেছে। বিশিষ্ট চিন্তাবিদ রাক্স আরইউএসকে এই প্রকৃতিবাদের মূল দার্শনিক দৃষ্টিভঙ্গি
সম্পর্কে বলেছেন, ন্যাচারালিজম ইজ এ ফিলোজফিক্যাল পজিশন। ন্যাচারালিজম ইজ এ ফিলোজফিক্যাল পজিশন adopted by those who approach philosophy from purely scientific point of view। রাক্স আরইউএসকে বলেছেন, ন্যাচারালিজম ইজ এ ফিলোজফিক্যাল পজিশন adopted by those who approach philosophy from purely scientific point of view। প্রকৃতিবাদের প্রবক্তাগণ বিশ্ব প্রকৃতিকে তিনটি নির্দিষ্ট দিক থেকে বিশ্লেষণ করেছেন। প্রকৃতিবাদের প্রবক্তাগণ বিশ্ব প্রকৃতিকে তিনটি নির্দিষ্ট দিক থেকে বিশ্লেষণ করেছেন। এর ফলে তিন প্রকারের বা তিনটি পর্যায়ের প্রকৃতিবাদী দর্শনের সৃষ্টি হয়েছে। এর ফলে তিন প্রকারের বা তিনটি পর্যায়ের প্রকৃতিবাদী দর্শনের সৃষ্টি হয়েছে। একদল প্রকৃতিবাদী দার্শনিক কেবলমাত্র জড় প্রকৃতির উপর গুরুত্ব আরোপ করেছে। একদল প্রকৃতিবাদী দার্শনিক কেবলমাত্র জড় প্রকৃতির উপর গুরুত্ব আরোপ করেছে। তারা মনে করেন মানুষের জীবনেও জড় প্রকৃতির নিয়মেই পরিচালিত হয়। তারা মনে করেন মানুষের জীবনও জড় প্রকৃতির নিয়মেই পরিচালিত হয়। তাই তারা মানুষকে মানুষের সকল রকম বৈশিষ্ট্যকে প্রাকৃতিক নিয়মাবলী দ্বারা ব্যাখ্যা করে থাকেন। একদল প্রকৃতিবাদী দার্শনিক কেবলমাত্র জড় প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করেছেন। তারা মনে করেন মানুষের জীবনেও জড় প্রকৃতির নিয়মেই পরিচালিত হয়। মানুষের জীবনও জড় প্রকৃতির নিয়মেই পরিচালিত হয়। তাই তারা মানুষের সকল রকম বৈশিষ্ট্যকে প্রাকৃতিক নিয়মাবলীর দ্বারা ব্যাখ্যা করে থাকেন। তাহলে জড় প্রকৃতিবাদী দার্শনিকগণ কি বলেন? কেবলমাত্র জড় প্রকৃতিবাদী দার্শনিকগণ কেবলমাত্র জড় প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করেছে। তারা মনে করেন মানুষের জীবনও জড় প্রকৃতির নিয়মেই পরিচালিত হয়। তাই তারা মানুষের সকল রকম বৈশিষ্ট্যকে প্রাকৃতিক নিয়মাবলীর দ্বারা ব্যাখ্যা করে থাকেন। প্রকৃতিবাদের অন্তর্গত এই দৃষ্টিভঙ্গিকে বলা হয় জড় প্রকৃতিবাদ বা বস্তুবাদ। প্রকৃতিবাদের অন্তর্গত এই দৃষ্টিভঙ্গিকে বলা হয় জড় প্রকৃতিবাদ বা বস্তুবাদ। অপর একদল প্রকৃতিবাদী দার্শনিক মানুষকে এক ধরনের যান্ত্রিক সত্তা হিসাবে বিবেচনা করে তার বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। অপর একদল প্রকৃতিবাদী দার্শনিক মানুষকে এক ধরনের যান্ত্রিক সত্তা হিসাবে বিবেচনা করে তার বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। তারা মনে করেন আত্মা বলে কিছু নেই, মন হলো জড়জগতের একটি অংশ। তারা মনে করেন
আত্মা বলে কোনো কিছু নেই। মন হলো জড়জগতের একটি অংশ। জড়জগৎ যেমন যান্ত্রিক নিয়ম দ্বারা পরিচালিত হয়, জড়জগৎ যেমন যান্ত্রিক নিয়ম দ্বারা পরিচালিত হয়, তেমনি মানুষের মন ও তার বিকাশ যান্ত্রিক নিয়ম মেনে চলে। এই দৃষ্টিভঙ্গিকে বলা হয় যান্ত্রিক প্রকৃতিবাদ। অপর একদল প্রকৃতিবাদী দার্শনিক মানুষকে এক ধরনের যান্ত্রিক সত্তা হিসাবে বিবেচনা করে তার বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। তারা মনে করেন আত্মা বলে কিছু নেই, মন হলো জড়জগতের একটি অংশ। জড়জগৎ যেমন যান্ত্রিক নিয়ম দ্বারা পরিচালিত হয়, তেমনি মানুষের মন ও তার বিকাশ যান্ত্রিক নিয়ম মেনে চলে। এই দৃষ্টিভঙ্গিকে বলা হয় যান্ত্রিক প্রকৃতিবাদ। আর এক প্রকারের প্রকৃতিবাদী দৃষ্টিভঙ্গি আছে, যেখানে মানুষকে সাধারণ গুণ বিশিষ্ট জৈবিক সত্তা হিসাবে বিবেচনা করা হয়। আর এক প্রকারের প্রকৃতিবাদী দৃষ্টিভঙ্গি আছে, যেখানে মানুষকে সাধারণ গুণ বিশিষ্ট জৈবিক সত্তা হিসাবেই বিবেচনা করা হয়। জৈবিক সত্তা হিসাবে ইতর প্রাণী এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। জৈবিক সত্তা হিসাবে ইতর প্রাণী এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দৃষ্টিভঙ্গি সম্পন্ন প্রকৃতিবাদী দার্শনিকগণ মনে করেন ইতর প্রাণীর মধ্যে যে সকল বৈশিষ্ট্য আছে, মানুষের মধ্যেও সেগুলি বর্তমান। এই দৃষ্টিভঙ্গি সম্পন্ন প্রকৃতিবাদী দার্শনিকগণ মনে করেন ইতর প্রাণীর মধ্যে যে সকল জৈবিক বৈশিষ্ট্য আছে, মানুষের মধ্যেও সেগুলি বর্তমান। সুতরাং মানুষকে সঠিকভাবে বুঝতে হলে জীবজগতের অভিব্যক্তির নিম্নতর স্তরের সমজাতীয় প্রাণীর প্রকৃতি থেকে অনুশীলন শুরু করতে হবে। সুতরাং মানুষকে সঠিকভাবে বুঝতে হলে জীবজগতের অভিব্যক্তির নিম্নতর স্তরের সমজাতীয় প্রাণীর প্রকৃতি থেকে অনুশীলন শুরু করতে হবে। তবেই তার মৌলিক বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করা সম্ভব হবে। তবেই তার মৌলিক বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করা সম্ভব হবে। প্রকৃতিবাদের এই দৃষ্টিভঙ্গিকে বলা হয় জৈবিক প্রকৃতিবাদ। প্রকৃতিবাদের এই দৃষ্টিভঙ্গিকে বলা হয় জৈবিক প্রকৃতিবাদ। বিবর্তনের ধারায় ঊনবিংশ শতাব্দীতে পৌঁছে এই প্রকৃতিবাদ যুগের বিজ্ঞান মনস্কতার প্রভাবে আরো বেশি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। বিবর্তনের ধারায় ঊনবিংশ শতাব্দীতে পৌঁছে এই প্রকৃতিবাদ যুগের বিজ্ঞান মনস্কতার প্রভাবে আরো বেশি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। পদার্থবিদ্যা, রসায়ন ইত্যাদির মতো ভৌত বিজ্ঞানগুলির এবং জীবন বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রয়োগে প্রকৃতিবাদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সঞ্চারিত করেন বিশিষ্ট চিন্তাবিদ হারবার্ট স্পেন্সার।
পদার্থবিদ্যা, রসায়ন ইত্যাদির মতো ভৌত বিজ্ঞানগুলির এবং জীবনবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রয়োগে প্রকৃতিবাদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সঞ্চারিত করেন বিশিষ্ট চিন্তাবিদ, বিশিষ্ট ইংরেজ চিন্তাবিদ হারবার্ট স্পেন্সার। ফলে শুদ্ধ প্রকৃতিবাদী দর্শন রূপান্তরিত হলো বৈজ্ঞানিক প্রকৃতিবাদী। ফলে শুদ্ধ প্রকৃতিবাদী দর্শন রূপান্তরিত হলো বৈজ্ঞানিক প্রকৃতিবাদী।